মার্ভেল কমিক্সের সবথেকে রহস্যময় সুপারহিরোটি হলো মুন নাইট। মুন নাইট হলো মার্ভেলের সবচেয়ে জটিল এবং রহস্যময় সুপারহিরোদের একজন। ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের মার্ভেল কমিক্সের দ্বিতীয় এপিসোডে। এবং আজকের এই এপিসোডে আমরা মার্ভেলের সবচেয়ে রহস্যময় সুপারহিরো মুন নাইটের অরিজিন সম্পর্কে জানবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। মুন নাইটের আসল নাম মার্ক স্পেক্টর। তার বাবা ছিলেন একজন জিউস এবং তিনি ছিলেন খুব ধার্মিক। ছোটবেলা থেকেই মার্ক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাই। এখন বলি কিভাবে মার্ক স্পেক্টর হয়ে গেল মুন নাইট। এটি জানতে হলে আমাদের শুরু করতে হবে মিশর থেকে। মিশরের একটি আর্কিওলজিক্যাল ডিগে গিয়ে মার্কের বন্ধু রাউল বুশমান তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং মার্ককে মেরে ফেলে। মার্ক তো মরে গেল, এখন তাহলে কি হবে? কিভাবে সে মুন নাইট হবে? মার্ক যখন মারা যায় তখন তার লাশ পড়ে থাকে মিশরীয় চাঁদের দেবতার মূর্তি খুনসুর সামনে। খুনসু তাকে পুনর্জন্ম দেয় এবং বলে সে এখন থেকে তার অবতার। মার্ক হয়ে যায় মিশরীয় চাঁদের দেবতা খুনসুর অবতার এবং তার নাম হয় মুন নাইট। এখন বলি মুন নাইট কেন অন্য সকল সুপারহিরোদের থেকে আলাদা। মুন নাইট সাদা কস্টিউম পরে কারণ সে চায় তার শত্রুরা তাকে দেখুক বা শত্রুরা যেন তাকে সহজেই খুঁজে বের করতে পারে। যেহেতু মুন নাইট মিশরীয় চাঁদের দেবতা খুনসুর অবতার, তাই খুনসু কখনো কখনো তার সাথে কথা বলে, তাকে ম্যানিপুলেট করে। তাই অনেকে বলে সে কি পাগল, অনেকে ভাবে সে কি সত্যি দেবতার সাথে কানেক্টেড। আর এই বিষয়টি তাকে মার্ভেলের বাকি সব ক্যারেক্টারদের থেকে আলাদা এবং মিস্টিরিয়াস করে তুলেছে। সংক্ষেপে বলতে গেলে মুন নাইট হলো একটা মৃত মানুষ যাকে চাঁদের দেবতা বাঁচিয়ে দেয়, কিন্তু বিনিময়ে তার মাথা খারাপ হয়ে যায় এবং সে রাতের অন্ধকারে এলোপাথারি প্রতিশ্রুতি নিতে থাকে, যা তাকে মার্ভেলের অন্য সব সুপারহিরোদের থেকে আলাদা করেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। নেক্সট এপিসোডের জন্য সাবস্ক্রাইব করুন।